সিনেমার শুরুতে আমরা দেখতে পাই লেক্সি নামক একটি সুন্দরী চিয়ার লিডার তার বান্ধবীদের সঙ্গে স্কুল ক্যাম্পাসে রিহার্সাল করছিল। হঠাৎ একটা দুর্ঘটনার কারণে লেক্সি মারা যায়। লেক্সি মারা যাওয়ার পর তার বন্ধু ম্যাডি চিয়ার লিডার গ্রুপে যোগদান করে। ম্যাডি ট্রেসি নামক একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে। ট্রেসি ছিল চিয়ার লিডার গ্রুপের ক্যাপ্টেন। ম্যাডি ট্রেসির সঙ্গে বন্ধুত্ব করে, তার কারণ ম্যাডি মনে করে ট্রেসির কারণে তার বান্ধবী লেক্সি মারা গিয়েছিল, তাই সে ট্রেসিকে মেরে ফেলতে চায়। ট্রেসির বয়ফ্রেন্ডের নাম ছিল টেরি। এরপর 3 মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে কিছু চিয়ার লিডার্স এবং স্কুলের বন্ধু বান্ধবীরা একটি পিকনিক যাচ্ছিল। পরের দৃশ্যে ম্যাডির একটি বান্ধবী লিনাকে দেখতে পায়। লিনা একজন মিস্ট্রিয়াস মেয়ে ছিল, যে কিছু চকচকে পাথর নিয়ে কিছু একটা জাদু করার চেষ্টা করেছিল। এরপর দেখা যায় ম্যাডির আরেক বান্ধবী হ্যানা আসে। হ্যানা এসে লিনাকে জিজ্ঞেস করে যে তুমি এসব কি করছো। তার উত্তরে লিনা হ্যানাকে বলে যে এইসব চকচকে পাথর দিয়ে আমি একদিন এমন জাদু করব যে আমি বিশেষ শক্তির অধিকারী হব আর সবাইকে অবাক করে দেব। পিকনিক স্পটে ম্যাডি এবং ট্রেসি গোপনে জঙ্গল চলে যায় আর তারা তাদের শারীরিক চাহিদা পূরণ করে ফিরে আসে, যেটা টেরি এবং তার বন্ধুরা দেখতে পায়। ম্যাডি এবং ট্রেসির এই আচরণের জন্য টেরি ট্রেসির উপর বেশ রেগে যায়। তখন ট্রেসি টেরিকে বলে যে তোমার পুরুষত্বহীনতার জন্য আমি এই কাজ করেছি, আর তুমি তোমার বয়ফ্রেন্ড হওয়ার কর্তব্য পালন করতে পারোনি। সবার সামনে টেরিকে তার গার্লফ্রেন্ড ট্রেসি অপমানিত করে, এই জন্য টেরি তার গার্লফ্রেন্ডের উপর ভীষণ রেগে যায়। এরপর দেখা যায় ট্রেসি এবং টেরির মধ্যে হাতাহাতি শুরু হয়। সমস্ত বন্ধু বান্ধবীরা তাদেরকে আটকানোর চেষ্টা করে, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর ম্যাডি ও ট্রেসি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর তাদেরকে ফলো করে টেরি এবং তার বন্ধু। আর ওদেরকে ফলো করে গাড়ি চালিয়ে আসতে থাকে লিনা। ম্যাডি এবং ট্রেসি যে গাড়িতে ছিল তা চালাচ্ছিল তাদের বান্ধবী মার্থা। মার্থা ভীষণ স্পিডে গাড়ি চালাচ্ছিল। এরপর ওদের গাড়িটি রাস্তার ধারে একটি ঝিলে পড়ে যায় আর টেরি আর তার বন্ধুরা সেখানে আসে। তারা ভাবে যে ট্রেসি এবং মার্থারা মারা গেছে। টেরি এবং তার বন্ধুরা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। ঠিক এই সময় ঘটনাস্থলে তাদের বান্ধবী লিনা পৌঁছায় এবং সে কারটিকে ঝিলের কিনারায় নিয়ে আসে। তারপর তার বান্ধবীদের দেহগুলিকে অনেক কষ্টে বাইরে বের করে আনে। সমস্ত বান্ধবীরা মারা গেছিল অত্যধিক রক্তপাতের কারণে। এই সময় দেখা যায় লিনা জাদুকরি স্টোনগুলি নিচে পড়ে যায় আর তাদের বান্ধবীদের দেহঘরিত রক্ত এসে সেই স্টোনের সঙ্গে যুক্ত হয়। আর তা দেখে লিনা জাদু মন্ত্র পাঠ করতে থাকে। দেখা যায় যে স্টোনগুলি নড়তে শুরু করে। নড়তে নড়তে স্টোনগুলি গিয়ে ওই বান্ধবীদের আহত স্থানে সেঁটে যায় আর ওদের ক্ষতস্থানগুলো পূর্ণ হয়ে যায়। তারপর লিনা ওদেরকে গাড়িতে করে তার বাড়িতে নিয়ে আসে। সকালে যখন তার বান্ধবীদের ঘুম ভাঙে তখন লিনা সবাইকে গত রাতের কাহিনী বলে, কিন্তু কেউ বিশ্বাস করছিল না। তখন লিনা সবাইকে তাদের হার্টবিট চেক করতে বলে। তারা হার্টবিট চেক করে বুঝতে পারে যে কারোরই হার্টবিট চলছিল না। লিনা তাদের এটাও বলে যে তারা চারজন পরস্পরের সাথে কানেক্টেড, কোনো একজনের দুঃখ বা এক্সাইটমেন্ট হলে অপরজনেরও হবে। পরের দৃশ্যে দেখা যায় ওই চারজন মেয়ে জম্বিতে পরিণত হয় আর তারা শহরের সাধারণ মানুষদের কামড়ে মেরে ফেলতে থাকে, যা দেখে লিনা ভীষণ খুশি হয়। তার কারণ এতদিন পর সে তার জাদু শক্তির প্রয়োগ দেখাতে পেরেছে। এরপর ওই চারজন মেয়ে তাদের আসল রূপে ফিরে আসে। তারা চিয়ারলিডারের ড্রেস পরে স্কুলে পৌঁছে যায়, যা দেখে টেরি এবং তার বন্ধুরা তো একেবারে অবাক হয়ে যায়। এরপর সবাই ক্লাসে যায়। দেখা যায় যে লিনা তার স্টোনগুলো নিয়ে ম্যাজিক করতেছিল। তা টেরির একটা বন্ধু দেখে ফেলে আর টেরিকে এসে বলে। আর তার বন্ধুটি মনে করে যে লিনাই ওই চার বান্ধবীদের জীবন বাঁচিয়েছে। এরপর ট্রেসিকে দেখা যায় সে টেরির একটি বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ হওয়ার জন্য তার গাড়িতে ঢুকে পড়ে। তারপর ট্রেসি তার আহত স্থান থেকে স্টোনটি বের করে ওই ছেলেটির উপর আক্রমণ করে এবং ওই ছেলেটির দেহ থেকে রক্ত পান করতে থাকে। সে যখন ওই ছেলেটি রক্ত পান করছিল দেখা যায় তার সঙ্গে কানেক্টেড বাকি 3 বান্ধবীর রক্ত পান করার পিপাসা জেগে ওঠে, যেহেতু লিনা বলেছিল যে একজনের যা ফিলিংস হবে বাকি 3জনেরও একই ফিলিংস হবে। পরের দৃশ্যে দেখা যায় বাকি 3জন মেয়ে রক্ত পান করার জন্য শিকার খুঁজতে শুরু করে। আর মার্থাকে দেখা যায় সে ওয়াশরুমে একটা ছেলের সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে আর তার রক্ত পান করার চেষ্টা করে। ম্যান্ডি এবং হ্যানাও রক্ত পান করার জন্য ছটপট করতে থাকে। এই সময় টেরি দেখতে পায় যে ম্যাডির আহত স্থানে ওই চকচকে পাথরটিকে। তখন সে নিশ্চিত হয়ে যায় যে এইসবের পিছনে লিনার হাত আছে, অর্থাৎ লিনাই জাদু শক্তির সাহায্যে এদেরকে বাঁচিয়েছে। টেরি এরপর ঠিক করে নেয় সে ওই 4টা মেয়ে এবং লিনার উপর নজর রাখবে, তারপর সে এই রহস্যের মোকাবিলা করবে। টেরি এরপর লিনার
স্কুলের ড্রয়ার থেকে তার স্টোনগুলি চুরি করে নেয়। তারপর দেখা যায় টেরি এবং তার একজন বন্ধু মিলে মার্থাকে কিডন্যাপ করে। মার্থাকে কিডন্যাপ করার পর ছুরি দিয়ে আঘাত করে তার দেহ থেকে স্টোনটি বের করে নেয় আর মার্থা সেখানে যায়। মার্থা মারা যাওয়ায় তার বাকি 3 বান্ধবীও তা অনুভব করতে পারে এবং তারাও মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে থাকে। লিনা এবং বাকি মেয়েরা মার্থাকে বাঁচানোর জন্য টেরি ও তার বন্ধুর কাছে দৌড়ে আসে। ততক্ষণে টেরি মার্থার দেহ থেকে স্টোনটি বের করে তা খেয়ে ফেলে আর টেরিও সুপার ন্যাচারাল পাওয়ারের অধিকারী হয়ে ওঠে। তার কারণ টেরি জানতো ওই মেয়েদের সঙ্গে মোকাবেলা করতে হলে তাকেও সুপার ন্যাচারাল পাওয়ারের অধিকারী হতে হবে। এরপর টেরি হ্যানাকে উঠিয়ে নিয়ে যায় আর তাকে একটি গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে ম্যাডিও বেশ চিন্তিত হয়ে পড়ে, তার কারণ তার 2টি বান্ধবী অলরেডি নিখোঁজ হয়ে গেছে। অন্যদিকে ম্যাডি এবং লিনা যখন একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল হ্যানাকে বাঁচানোর জন্য, তখন রাস্তায় তারা টেরিকে দেখতে পায়। তারা দেখতে পায় যে টেরি হ্যানাকে একেবারে আহত করে ফেলেছে আর তাদের সামনে হ্যানার একটি হাত উপড়ে ফেলে, যা দেখে ম্যাডি একেবারে হিংস্র হয়ে ওঠে। সে টেরির একটি বন্ধুকে কামড়ে কামড়ে তার রক্ত খেয়ে ফেলে। তারপর সে যখন টেরির উপর আক্রমণ করতে উদ্যত হয়, টেরি তখন হ্যানাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ম্যাডি ও লিনা টেরিকে ধরার জন্য তাকে ফলো করতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর ম্যাডি ও লিনা যন্ত্রণায় কাতরাতে থাকে। তার কারণ সেই সময় টেরি হ্যানার দেহ থেকে স্টোনটি বের করে খেয়ে ফেলে। সে আরও পাওয়ারফুল হতে চায়, তাই সে স্টোনটি খেয়ে ফেলে। তারপর টেরি দৌড়ে একটি জঙ্গলের ভিতরে প্রবেশ করে। টেরি যখন জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, তখন ম্যাডি, ট্রেসি এবং লিনা তাকে ফলো করতে করতে দৌড়ে যায়, কিন্তু তারা টেরির বিছানোর ট্র্যাপে আটকে যায় আর ট্রেসি ভীষণভাবে আহত হয়। এরপর টেরি লিনাকে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে আসে আর তার উপর আক্রমণ করে। অন্যদিকে দেখা যায় ট্রেসি ভীষণভাবে আহত হয়ে মারা যায়। এরপর টেরি একটি ছুরি দিয়ে লিনাকে বারবার আক্রমণ করে। তারপর সে যখন লিনার দেহ থেকে স্টোনটি বের করতে উদ্যত হয়, ঠিক সেই সময় ম্যাডি এসে টেরির উপর আক্রমণ করে, কিন্তু টেরি ছিল ভীষণ পাওয়ারফুল যেহেতু সে 2টো স্টোনের অধিকারী ছিল। এর পরের দৃশ্যে টেরি যখন ম্যাডিকে মারতে উদ্যত হয়, সেই সময় টেরির কাছে রাখা বাকি স্টোনগুলি পড়ে যায় আর এই সময় দেখা যায় লিনা আবার ম্যাজিক করতে শুরু করে। লিনার সুপার ন্যাচারাল পাওয়ারের স্টোনগুলি শূন্যে ঘুরতে থাকে। সেই সময় দেখা যায় যে টেরি এবং ম্যাডির দেহ থেকে স্টোনগুলি বাইরে বেরিয়ে আসে এবং সেগুলিও শূন্যে ঘুরতে থাকে আর ম্যাডি এবং টেরি সেখানেই মারা পড়ে। ম্যাডি মারা যাওয়ায় লিনা ভীষণ আফসোস করতে থাকে, কিন্তু সেই সময় একটি স্টোন এসে ম্যাডির আহত স্থানে ফিক্স হয়ে যায় আর ম্যাডি আবার একবার জীবন্ত হয়ে ওঠে। শেষ দৃশ্যে দেখা যায় আনন্দে ম্যাডি এবং লিনা পরস্পরকে কিস করে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।